তাহলে এইভাবে যদি আমরা প্রথম প্রথম নাম্বারটা আমরা সলভ করি, বুড়ি ফার্স্ট নাম্বারটা বলো। 2122 5615 154। 212256151554। যদি 21কে ব্র্যাকেটে নিই, প্রথম দুটো ডিজিট 21 মানে ইউ ইউ, তারপরে 2B 2B 5E। না 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 না, গন্ডগোল হচ্ছে। আচ্ছা, যদি 21 না ধরে 2 ধরি, 2B 1A 2B B 2B, না 25 যদি ধরি, 25 মানে 25 Y বেবি 6F 1A 5E, না 15 যদি ধরি, 15 15 ও ও আবার 15 ও 4D বেবি ফুড প্লাস প্লাস্টিক ইজ ইকুয়াল টু বেবি ফুড প্লাস প্লাস্টিক। বুড়ি লাস্ট সংখ্যাটা বলো। 4 4 5 5 1 1 208 208 0 0 0 08 08 লিখবে না, 20 20 20 যদি একসাথে নিই তাহলে লেটার টি টি টি। 8 হচ্ছে 8 8 H 1 1A 5E 4 death, মানে baby food plus plastic is equal to death. Baby food plus plastic is equal to death. এই ক্লুটা তো কোনো মানেই দাঁড়াচ্ছে না মিষ্টিদি। মানেটা খুব সহজ, মানে বেবি ফুডে প্লাস্টিক মেশানো হচ্ছে আর তাতে মৃত্যু হচ্ছে, কিন্তু কারা এই কাজ করছে সেটাই জানতে পেরে গেছিল বলে কি সঞ্জয় বাবুকে মরতে হলো? আর কে আরো বড় কোনো ক্লু আছে? ডেফিনেটলি আছে, যার জন্য সঞ্জয় বাবুকে মরতে হয়েছে, যার জন্য কেয়াকে কিডন্যাপ হতে হয়েছে। কিন্তু সেটা কি? সেটাই কি এই মিনিস্ট্রি লেভেলের কেউ ইনভলভড? তার কোনো ক্লু? আলাপ বাবু, দেখুন, আমার ডিপার্টমেন্ট থেকে একটা হিসেব এসছে, বেশ কিছুদিনের হিসেব। সেটা স্টাডি করলে দেখা যাবে যে এই সময়ের মধ্যে শহর এবং শহরতলিতে রক্ত আমাশায় শিশু মৃত্যুর হার বেড়ে গেছে বেশ অনেকটাই। ব্লাড ডিসেন্ট্রি, তো সেটা তো বাচ্চাদের মধ্যে খুব কমন একটা ডিজিজ। সেটা ঠিকই বলেছেন, কিন্তু আমাদের কাছে তো সব কিছুরই রিপোর্ট আসে, আর সেটাতেই দেখা যাচ্ছে যে বাচ্চারা মারা যাচ্ছে বেশিরভাগ সময়ে রক্ত আমাশায়। তাছাড়া এই সমস্ত এরিয়ার হসপিটাল, নার্সিংহোমের রিপোর্টেও কিন্তু একই ব্যাপার দেখা যাচ্ছে। আপনি যা বলছেন তাতে তো ব্যাপারটা খুবই সিরিয়াস মনে হচ্ছে, কিন্তু সেভাবে কাগজে বা নিউজে কিছু দেখেছি বলে তো। না, দেখেননি, এখনো দেখেননি। তার কারণ হচ্ছে ওই স্ট্যাটিস্টিক্সগুলো মিডিয়ার হাতে এখনো পড়েনি। কিন্তু আমার আশঙ্কা ব্যাপারটা যেদিকে গড়াচ্ছে সেটা কিন্তু একটা মহামারীর আকার ধারণ করতে পারে। হ্যাঁ, আপনি বলছিলেন যে বাচ্চাদের মধ্যে এই ব্লাড ডিসেন্ট্রিটা একটা এপিডেমিকের আকার নিতে পারে বলে আপনার সন্দেহ? হ্যাঁ ম্যাডাম, কেন এইভাবে চারিদিকে রক্ত আমাশা ছড়াচ্ছে এটা আমার জানা খুবই দরকার। কিন্তু দেখুন, এটা তো একটা অসুখের ব্যাপার, মানে ডাক্তারের বিষয়। এখানে আমি কিভাবে হেল্প করব, কি করেই বা হেল্প করব বুঝতে পারছি না। আমি জানি সেটা ম্যাডাম,
কিন্তু আমার সন্দেহ এটা শুধু ডাক্তারের ব্যাপার নয়। মানে ম্যাডাম, বছরখানেক আগেও কিন্তু এরকম ব্যাপার ঘটেছিল। এরকম রক্ত আমাশাই মহামারীর আকার ধারণ করেছিল, কিন্তু কোনো একটা কারণে সেটা আবার বন্ধ হয়ে যায় আর ডেথ রেটও কিন্তু নেমে আসে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে গত বছর নিউজে বেরিয়েছিল এটা। ইনফ্যাক্ট আমাদের পাড়ায়ও একটা বাচ্চা। ম্যাডাম, আমার ধারণা এই সব কিছুর পেছনে কিন্তু একটা এক্সটার্নাল এলিমেন্ট কাজ করছে। এক্সটার্নাল এলিমেন্ট? ম্যাডাম, আমার মনে হচ্ছে কেউ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই কাজটা করছে। এতগুলো বাচ্চার জীবন নিয়ে এরা ছিনিমিনি খেলছে, আর এটা আটকানো আমার সোশ্যাল ডিউটি আর আমার বিবেকের ব্যাপার এটা। আর তাছাড়া সামনে ইলেকশন, তার আগে যদি এরকম একটা স্ক্যাম বেরোয় সেটা সরকারের জন্য ভালো। হ্যাঁ, সেটা আমি অস্বীকার করছি না, সেই জাত তো আছেই, কিন্তু তার বাইরেও এটা আমার একটা সোশ্যাল ডিউটি। আপনি আপনি প্লিজ আমায় হেল্প করুন। আলাপবাবু, আমি ঠিক জানি না এই ব্যাপারে আপনাকে আমি কতটা হেল্প করতে পারবো। কারণ দেখুন একটা রোগ যদি মহামারীর আকার নেয়, সেটা তো আমি আমার বুদ্ধি দিয়ে আটকাতে পারবো না। আমি বড়জোর মানুষকে অ্যাওয়্যার করতে পারি, সতর্ক করতে পারি। আর হ্যাঁ, এই মহামারীটা ক্রিয়েট করার পেছনে যদি কারোর ইচ্ছাকৃত হাত থাকে, তাহলে সেই অসৎ মানুষের মুখোশ খোলার চেষ্টা করতে পারি। বাচ্চাদের জীবন নিয়ে ছিনিমিনি খেললে সেটা আমি কখনো সহ্য করবো না। থ্যাংক ইউ ম্যাডাম, আমি শুধু এই হেল্পটুকুই আপনার থেকে চাই। আমার এই পুরো ব্যাপারটার ডিটেলস লাগবে আপনার থেকে আলাপবাবু। কোন কোন এরিয়ার বাচ্চারা এফেক্টেড হয়েছে, তাদের বয়স এবং তাদের ঠিকানা, সব কিছু। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু দেবো, সব কিছু আপনার কাছে পাঠিয়ে দেবো। নমস্কার, নমস্কার। আমাকে মিস্টার আলাপ সেনগুপ্ত পাঠিয়েছে ও, আপনাকে এই ফাইলটা দেওয়ার জন্য। এত রাতে? আসলে অনেক ইনফরমেশন একসাথে জোগাড় করার ব্যাপার ছিল তো, তাই একটু দেরি হয়ে গেল। ফাইলে যে ইনফরমেশনগুলো আছে সরকারের ঘরের থেকে প্রত্যেকটা ডকুমেন্টস ডিরেক্টলি আপনাকেই দিলাম। আচ্ছা, স্যার বলেছে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে ফাইলটা পড়ে নিন। আমি আবার কালকে সকালেই আসবো। এত সেন্সিটিভ ইনফরমেশন অফিসের বাইরে রাখা একদম সেফ নয়। ঠিক আছে, আমি দিয়ে দেবো কালকে। আচ্ছা ম্যাডাম, আর একটা কথা, যদি আপনি, হ্যাঁ বলুন। বলছি যদি মায়ের পায়ে একটু প্রণাম করতে। নিশ্চয়ই নিশ্চয়ই। নিশ্চয়, আসুন। ম্যাডাম, বলছি আজকে তাহলে আমি আসি। আসুন, অনেক ধন্যবাদ। কিন্তু আলাপ সেনগুপ্ত মনে হচ্ছে না মিথ্যে কথা বলছেন। সত্যি তো, ওই কাজগুলো করলে সেটা তো খুব কাঁচা কাজ হতো। ওনার অ্যাসিস্ট্যান্টও না নিশ্চয়ই। নিজের মেয়ে মারা যাওয়ার পরে কেউ এরকম কাজ করবে বলে তো মনে হয় না। তাহলে তাহলে কে? আসতে পারি? আমি বোধহয় আপনাকে ডিস্টার্ব করলাম। না না, আসলে আপনাকে মিটিং এর পর দেখেছিলাম, তাই আপনার সঙ্গে আলাপ করতে ইচ্ছে হলো। আমি আপনার খুব বড় ভক্ত, যাকে বলে ফ্যান। আমার নাম অর্জুন লাহিড়ী। আমি জানি, চিনি আপনাকে। খবরে তো, টিভিতে মাঝে মাঝে দেখা যায়। আমি একটু বসতে পারি এখানে? কি বলছেন, প্লিজ। আপনি বসুন প্লিজ। চারিদিকে এখন বন্যা পরিস্থিতি, আমাদের খুব ছোটাছুটি করতে হচ্ছে। আর আমরা মন্ত্রীরা যেখানেই যাব সেখানেই সঙ্গে সঙ্গে সাংবাদিকরাও যাবে। ওরা তো ওত পেতে আছে কখন আমাদের ধরবে। একটা ভুল করেছো কি, পরের দিন কাগজে হেডলাইন।
মন্ত্রীরা কাজ করছে না, সেখানে জল নামেনি, ওখানে ত্রিপল পৌঁছয়নি। বিচ্ছিরি ব্যাপার একটা। তা ঠিক। যাকে আপনি চাটা খান। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনাকে বোধহয় আমি বিরক্ত করছি। একদমই না। আচ্ছা, আপনি কি কোনো কাজে এখানে এসেছিলেন? প্রতাপ কাউকে দেখতে পেলে? না, কেউ তো ফলো করছে না ম্যাডাম। এখনো তো কেউ ফলো করছে না, তাহলে আমার পুরো ধারণাটাই কি ভুল? তাহলে কি আলাপ সেনগুপ্তই আসল কালপ্রিট?